হ্যালো বন্ধুরা, বিন্দাস সৈকতে স্বাগত জানাই। আমি সৈকত, আর এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। আমি অনেক দিন পর শ্রীরামপুরে দুর্গা ঠাকুর দেখছি, কারণ এবারে আমার কলকাতা যাওয়ার প্রস্তুতি হয়নি। বাট এবার আমি কিন্তু সোলো ব্লগ করেছি, সোলো ট্রাভেল ব্লগ। আর দেখুন, সন্ধেবেলায় যেহেতু শ্যুট করেছি সেহেতু অন্ধকারে দেখাবে, আপনারা একটু মানিয়ে নেবেন। কারণ দিনের বেলায় ভাবছি ভিডিও করব, কিন্তু করা হচ্ছে না। তখন সন্ধ্যে 6টা বাজে, পায়ে হেঁটেই যাচ্ছি এবং মোবাইল নিয়ে। রাস্তাঘাটে লোক নেই বলতে ভিডিও করতে সুবিধা হয়েছিল। চারিদিকে লাইট এবং সোজা হেঁটে যাচ্ছি। তো দেখতে দেখতে চলে এলাম। এই দেখুন, শিবের থিম হচ্ছে শিবের প্যান্ডেল, মানে একটু উঁচু ধরনের শিবের মাথাটা দেখা যাচ্ছে, নীলকণ্ঠ শিব, এবং সেটা থিম এটা। তো আমি এটাই প্রথম দেখলাম, দেখে গেলাম, গিয়ে আমি প্যান্ডেলে ঢুকলাম। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ছোটোর মধ্যে। তো আমি যতগুলো ঠাকুর দেখছি ছোটোই ঠাকুর দেখছি, বড় খুব একটা দেখছি না। তো ভিতরে যাওয়া যাক। প্যান্ডেলে কোনো লোকই ছিল না, দু চারজন মানে কমিটির লোক ছিল। তো ভিতরে ঢুকলাম, ঢুকে প্রবেশ করলাম। আমার প্রথমে টার্গেট থেকে উপরে ডিজাইনগুলো, ডান দিকে বাঁ দিকে ডিজাইনগুলো আমি এক্সপ্লোর করি আগে। মানে আমার প্রথমে আমার নকশাগুলো পছন্দ। এবার আমি হেঁটে হেঁটে আর একটা নেক্সট গন্তব্যস্থলে যাচ্ছি, বটতলার দিকে। বটতলা বাঁ দিকে একটা রাস্তা আছে, সেখান দিকে যাচ্ছি। এবং সেখানে একটা মন্দির ছিল, দুর্গা মন্দির। আমি জানি না খুব একটা দুর্গা মন্দির, প্রস্তুতি চলছে মনে হয়। তা আমি ক্লাবের দূর থেকে মন্দিরটা ভিডিও করলাম, যেহেতু ওখানে কাজকর্ম চলছে বলে খুব একটা করতে পারলাম না ভিডিও। তারপরে এগিয়ে যাচ্ছি আর একটু যদি ঠাকুর দর্শন করতে পারি কিনা। তো যেতে যেতে একটা গলি পেলাম রাস্তার মাধ্যমে। রাস্তা যেতে যেতে একটা গলি পেলাম এবং চারিদিকে লাইট চলছে। আমার খুব ভালো লাগছে, এটা আমি প্রচণ্ড এনজয় করছি। আমি নিজেও একটা ভিডিও করে নিয়েছি। দেখুন, চারিদিকে আলোকময় এবং একটা অন্ধকার গলিতে একটা ছোট্ট একটা প্যান্ডেল ছিল, সেখানে গিয়ে ভিডিওটা করলাম। খুব সুন্দর, ছোটোর মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা একটা বস্তি এলাকাতে ঠাকুরটা ছিল। তারপর আমি একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পর একটা বড় ঠাকুর দেখতে পেলাম, প্যান্ডেল। তো আমি এগিয়ে গেলাম, যেহেতু আমার কাছে বেশিক্ষণ সময় ছিল না। তো এটা শ্রীরামপুরের শেষ যে ঠাকুরটা, সেটাই দেখলাম। তো চারিদিকে লাইট সজ্জা এবং সামনে একটা প্যান্ডেল দেখতে পেলাম। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো প্যান্ডেলটা দূর থেকে, কাছে নিয়ে গেলে আরও ভালোভাবে দেখতে পাবেন। তো প্যান্ডেলটা দেখতে পাবেন, এই দেখুন যেটা লাইট জ্বলছে। যেহেতু অন্ধকারে খুব একটা মোবাইলে ক্যামেরা কাজ করে না, বহুত পুরাতন মোবাইল, সেই জন্য আমি খুব দুঃখিত। প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি। তো এটাই আমার শেষ শ্রীরামপুরে ঠাকুর, কারণ আমার কাছে সময় ছিল না। কাজের মধ্যে সময় বের করে ভিডিওটা করছি। এই প্যান্ডেলটা এই প্রথমবার একটা বড় প্যান্ডেল দেখলাম। আরও আছে প্যান্ডেল শ্রীরামপুরে, কিন্তু আমার কাছে সময় নেই ভিডিও করার, সত্যি কথা বলতে। তো ঠাকুর দর্শন করলাম। এই দেখুন ঠাকুরটা, একটু হাত কাঁপছিল, সরি, কারণ রাস্তাঘাটে অনেক গাড়ি ঘোড়া বেরোচ্ছিল। সেই অবস্থায় রাস্তার মাঝখানে যেহেতু প্যান্ডেল, সেহেতু একটু অসুবিধা হচ্ছিল ক্যামেরা করতে, সেই জন্য আমি খুব দুঃখিত। এই দেখুন ভিডিওতে মা দুর্গা, গণেশ, কার্তিক একটু জুম করে দেখাচ্ছি। আমার খুব ভালো লাগলো এই ঠাকুরটা, আমার খুব ভালো লাগলো, এবং এটাই শেষ ঠাকুর শ্রীরামপুরে। তারপর আমি চলে গেলাম শেওড়াফুলি। তো আগে এই ঠাকুরটা শেষ দেখলাম, ঠাকুরকে প্রণাম করলাম এবং দূর থেকে কাছে থেকে অনেক ভিডিও তুললাম। এরপর হেঁটে হেঁটে যাচ্ছি, এখানে একটা ভূতের সাথে আলাপ হলো, তো ভাল লাগছে। ভূতটা স্প্রিং দিয়ে তৈরি, দেখে মনে হচ্ছে সত্যি। আমার খুব ভালো লাগছিল। আমি অনেকক্ষণ দাঁড়ালাম,
আর এই চলে এলাম শেওড়াফুলি ওই চৈতালি সঙ্গ, যেটা আপনার ফুড বাঙালি রেস্টুরেন্টের সামনে বড় করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছে। ভিতরে সিনারিও দেখার জন্য ভিতরে ঢুকলাম। ঠাকুরটা বড় করেছে, প্রতি বছরই বড় করে, সেটা ব্যাপার নয়, কিন্তু আমি প্রথমবার এক্সপ্লোর করলাম। আর সত্যি জায়গাটা অনেক নিয়েছে, বড় জায়গা, ঠাকুরটা নিয়েছে, দেখতে ভালো লাগছে। লাইটিংয়ের ব্যবস্থা ভালো আছে, আর উপরে সাজসজ্জা নকশা সব কিছু মোটামুটি সুন্দরই আছে, ভালো লাগলো আমার। এটাই ছিল শেষ ভিডিও, আর পরবর্তী ভিডিওর জন্য সঙ্গে থাকুন। বিন্দাস সৈকত আপনার জন্য ভিডিও বানাবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।